আপুর বাসুরের ঘরে বসে আছি। গরমে আমার অবস্থা নাজেহাল। একটু আগে আপুর শাশুড়ি অর্থাৎ আমার শাশুড়ি আম্মু আমার হাতে একটা কমলা দিয়ে গেছে, তাই একটা একটা করে খাচ্ছি। ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করছি। আপুর সাথে মা বাবা আমাকেও বিয়ে দিয়ে দিবে, তা কখনো ভাবিনি। আজ জেরিন আপার বিয়ে ছিল। এক সপ্তাহ আগে থেকে আপুর বিয়ে খাওয়ার জন্য ধাত মেজে বসেছিলাম, কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে আজকে আমারও বিয়ে হবে তা আমি ধারণা করতে পারিনি। 3 ঘন্টা আগে আমি সিঙ্গেল ছিলাম, এখন মিঙ্গেল। নো ওয়ে, আমি সইতে পারছি না। তাও আবার আপুর বাসুর। ওরে বাবা, দুঃখটা তো অনেক রাগী, কারোর সাথে তেমন কথা বলে না। মুহূর্তে দরজার বাইরে চেঁচামেচির আওয়াজ কর্ণপাত হতেই আমার আকাশ কুসুম চিন্তায় ব্যাঘাত ঘটলো। দরজার বাইরে সমুদ্রকে ঘিরে দাঁড়িয়ে আছে তার কাজিনরা। তাদের দাবি টাকা না দিয়ে সমুদ্রকে ভিতরে ঢুকতে দেবে না। ভাইয়া টাকা দাও, টাকা না দিলে তোমাকে। সমুদ্রের কাজিন ইতির কথা শেষ হওয়ার আগেই সমুদ্র কর্কশ গলায় বলে উঠলো, স্টপ ইডিয়েট। কিছু না বলতেই তোরা মাথায় উঠে পড়ছিস। আমার ঘরে ঢুকার জন্য আমাকে তোদেরকে টাকা দিতে হবে? হাউ ফানি। 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে সবাই চলে যা, নয়তো সমুদ্রের দাঁতে দাঁত চাপা দিয়ে কথাগুলো বলছে। ধমক শুনে সবার মন খারাপ হয়ে গেল। সমুদ্র সম্পর্কে সবার ধারণা আছে, তাই সবাই তাড়াতাড়ি সেখান থেকে চলে গেছে। বাইরের আওয়াজ কর্ণপাত হতে আমার আগে শিউরে উঠলো। শৌখিন মনে বিছানার চাদর খামসে ধরে কুকড়ে রইলাম। আল্লাহ কি কন্টের লেকচার ভেবেই কাঁপতে শুরু করলাম। এলোমেলো শাড়ি ঠিক করে পরিপাটি করে বসলাম। আমি মেহের, এবার ক্লাস 8-এ পড়ি। বয়স ছুঁই 16। এত অল্প বয়সে যে বিয়ে নামক মায়াজালে বন্দী হতে হবে তা কল্পনার বাইরে ছিল। তাও আবার বড় বোন যারা আপুর স্বামীর বড় ভাইকে। সে কি করে তাও আমার অজানা। শুনেছিলাম লোকটা দুলাভাইয়ের থেকে 2 বছরের বড়। আসসালামু আলাইকুম। গল্পের মাঝে কটা কথা বলতে চাই। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি কমেন্ট করে দিয়েন। তার মানে আজ থেকে যারা আপু আমার ছোট যা, আপু আমার চেয়ে বয়সে বড়, এখন থেকে আপুর সাথে আমাকে একই বাড়িতে থাকতে হবে। যারা আপু এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী, দেখতে মাশাআল্লাহ সুন্দরী। আপু সবচেয়ে বড় গুণ হচ্ছে সময়ে অসময়ে ঘুম। সকাল বিকেল দুপুর সন্ধ্যায় দেখা যায় আপু ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে।